আজ তো কোমরে গামছা বেঁধে রান্না বান্না শুরু করলাম। কারণটা কি? ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে। হাই, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। হ্যাঁ, আজকের ভিডিওটা একদম রান্না বান্না থেকে শুরু করলাম। তার মানে এটা নয় কিন্তু ঘুম থেকে উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছি। তো চলো, এইদিকে রান্না বান্না হতে হতে আমি তোমাদের সাথে একটু গল্প করি। দেখো, প্রত্যেকটা দিন সকালটা আমার শুরুই হয় প্রায় তাড়াহুড়োর মধ্য দিয়ে। হ্যাঁ, যেদিন স্কুল ছুটি থাকে সেদিন আলাদা কথা। আর যেদিন আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মিঠিও ঘুম থেকে উঠে পড়ে, সেদিন তো আরো তাড়াহুড়োর মধ্য দিয়ে সকালটা শুরু হয়। আর এইদিকে দেখো, আজ একদম গামছা কোমরে বেঁধে রান্না বান্না শুরু করে দিয়েছি। আসলে কি বলতো, রান্না রান্না করতে করতে বারবার হাত ধুই তো আমি। আর যে কাপড়টাতে হাত মুছি সেই কাপড়টাতে তো এক আধবার হাত মুছে বাকিটা সময় আমি হয়তো জামাতেই হাত মুছে নিই। তার জন্য আজকে একদম গামছা কোমরে বেঁধে নিয়েছি, যাতে ভুল করেও আর আমি জামাতে যেন না হাত মুছি, তার জন্য। আচ্ছা, এবার চলো আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রায় সারাটা দিন কিভাবে কাটে। তো ওই যে তোমাদের বললাম, সকালটা তো শুরু হয় তাড়াহুড়োর মধ্যে। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার গরম জলটা করে নিই। আর যেদিন মিঠি আমার সাথে ঘুম থেকে উঠে পড়ে সেদিন মিঠির খাবারটা তৈরি করে আমি তো স্কুলের জন্য বেরিয়ে যাই। তো স্কুল থেকে এসে ফার্স্ট কাজ হচ্ছে মিঠিকে পড়ানো, আর যেখানে আমার অনেকটা সময় লেগে যায়, কারণ ছোট বাচ্চাকে পড়ানো তো যারা পড়ায় একমাত্র তারাই জানে। দেন মিঠিকে চান করানো, খাওয়ানো, তারপর আমি আর মিঠি দুজনেই ঘুমাই। কোনোদিন মিঠি ঘুমোয় না। আর আমি যদি ওই টাইমটাতে না ঘুমোই, আমার আর সারাটা দিন ঘুমানো হবে একদম সেই রাত্রি 12টার পরে। আজকে যেমন আমি ঘুমোইনি, মিঠিকে পড়ানোর পরে খাওয়া দাওয়া করে এই যে রান্না বান্না করতে চলে এসেছি। ওই যে অনেকদিন পরে খুব ইচ্ছে হলো। আজকে লাঞ্চের জন্য রান্না বান্না আমিই করব। দেখো, বেশিরভাগ সময় ওই বিকেলের টিফিনটাই আমি বানানোর সুযোগ আর সময় পাই। দেখো, সময় পাই না বললে ভুল হবে, কারণ এই টাইমটাতে তো আমি ঘুমিয়েই কাটিয়ে দিই। দেন ঘুম থেকে উঠে চান করে পুজো করে মিঠিকে খাওয়ানো, নিজেরও খাওয়া দাওয়া করা। আবার যেদিন মিঠি ওই টাইমটাতে আমার সাথে না ঘুমোয়, এই দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে আমার নিজের কিছু কাজ থাকে সেগুলো গোছানো। আর যেদিন না ঘুমোয়, খেলাধুলো করে, আমি আমার নিজের কাজ বাজ গুছিয়ে ওকে নাচ প্র্যাকটিস করাই। দেন আমি চলে যাই পড়াতে। পড়িয়ে এসে যেটা করলে আমার মন ভালো থাকে সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজটা আমাকে মাস্ট করতেই হয়, না করলে আমার মন ঠিক ভালো থাকে না। এক্সারসাইজ করে সন্ধ্যেতে অনেক সময় টিফিন করলাম, অনেক সময় করলাম না। দেন বাচ্চাগুলো পড়তে আসে, ওদেরকে পড়ানোর সাথে মিঠিও থাকে। পড়ানো ছুটি দিয়ে নিজের পড়াশোনা নিয়ে একটু বসা। মেনলি আমি দুপুর টাইমটাতে আর এই টাইমটাতে, এই রাতে ঘুমোতে যাওয়ার আগে, ভিডিও এডিটিং করার আগে নিজের পড়াশোনার কাজটা একটু করে নিই। তারপরে যখন যেমন সুযোগ পাই সেটা করি। আর এভাবেই আমার
সারাদিনটা কাটে। এর মাঝখানে তো বাড়ির টুকিটাকি কাজ থাকে। তারপরে তো আছে আমার ভালোবাসা, ভালো লাগা জিনিস, ভিডিও এডিটিং, ভিডিওর কাজ, এগুলো তো থেকেই থাকে। তো মেনলি সকালবেলা ওই স্কুল থেকে এসে মিডিকে পড়ানোর পর বাড়ির টুকিটাকি কাজ করা হয়। সেদিন ঘুমটা হয়তো মাঝে মাঝে স্কিপ হয়ে যায়। যেদিন বাড়ির টুকিটাকি কাজ বলতে বাড়ি ছাড়া, ঘর গোছানো এইসব তো থেকেই থাকে, সেদিন ঘুমটা আমার স্কিপ করতেই হয়, কিছু করার নেই। কারণ আমার ঘর আবার অগোছালো থাকলে আমার ঠিক ভালো লাগে না। একটার সঙ্গে তো কম্প্রোমাইজ করতেই হবে, কিছু করার নেই। আর যেদিন দুপুরবেলা লাঞ্চ করার পর মিঠি ঘুমোয়, সেদিন আমার একটু সব কাজে দেরি হয়ে যায়। কারণ মিঠি ঘুম থেকে উঠবে, ওকে নাচ প্র্যাকটিস করাবো, মানে জল টল খাইয়ে নাচ টাচ প্র্যাকটিস করিয়ে ওকে ফল টল দেবো, দেন আমি পড়াতে যাব। হ্যাঁ, পড়াতে যাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে, বাট মিঠি যদি ওই লাঞ্চ করার আগে ঘুমিয়ে নেয়, তো আমি ওই টাইমটাতে পড়াশোনা করার পর আমি একটু নিজের জন্য ভিডিও এডিটিং বা ভিডিও শুট করা একটু ভালো করে সময় পাই। কি হয় বলতো, মিঠির লাঞ্চ করার আগে ঘুমোয় বা লাঞ্চ করার পরে ঘুমোয়, এটা আমি ক্লিয়ার করে দিই, নাহলে এটা নিয়ে আবার নানা মত, নানা জন প্রকাশ করবে। আমি স্কুল থেকে এসে মিঠিকে পড়াতে পড়াতেই অনেকটা লেট হয়ে যায়। তারপর মিঠিকে চান করানো, মিঠিকে খাওয়াতে খাওয়াতে প্রায় 11টা, 11:30 তো হয়েই যায়। তো ওই টাইমটাতেই আমি মিঠিকে ভাত খাইয়ে দিই। দেনও অনেক সময় ওই টাইমটাতে ঘুমোয়, আবার অনেক সময় ওই টাইমটাতে ঘুমোয় না। যেদিন ঘুমোয় না সেদিন খেলাধুলো করে, তারপর তার মামু আছে, মামুর সঙ্গে বদমাইশি তো সারাদিন লেগেই আছে। ওই দুপুরবেলা ওকে ঘুমানোর আগে ওকে ওর খাবারটা তৈরি করে খাওয়ানো হয়। আর যদি ও ঘুমিয়ে যায়, ঘুম থেকে ওঠার পর আমরা যখন লাঞ্চ করি, মানে আমাদের লাঞ্চ করতে বেশিরভাগ দিন 2টো থেকে 2:30 পেরিয়েও যায় হয়তো অনেকদিন। আমরা যখন লাঞ্চ করি তখন ওকে ওই ওর খাবারটা তৈরি করে খাওয়াই। এটাই হচ্ছে আমার সারাদিনের জার্নি। কোনো কোনো দিন এর ব্যতিক্রমও হতে পারে। আর মিঠির দাদুর যেদিন অফিস ছুটি থাকবে সেদিন তো দোকান যাওয়া আসা লেগেই আছে, নয়তো দাদুকে বলবে এটা এনে দাও, ওটা এনে দাও। এইসব তো আছেই, বাচ্চা মানে এইসব টুকুর মুকুর একটু খাবি যতই না বলো। আর হ্যাঁ, একটু আধটু তো খেতে দিতেই হবে। আমি এখন আমার বাচ্চামো স্বভাবটা ছাড়তে পারলাম না, আমি আবার মিঠিকে কি বলবো বলো। আর হ্যাঁ, আমার যেদিন বিকেল বেলা পড়ানো থাকে না সেদিন মিঠিকে নিয়ে একটু বাইরে বেরোনো, আর নয়তো দিদুনের সঙ্গে তো বিকেল বেলা ঘুরতে বেরোয়। তো এই হচ্ছে আমার সারাদিনের কিছুটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, ভিডিওতে তো আর সবটা প্রত্যেকদিন শেয়ার করা হয় না, ভিডিওতে কিছু কিছু শেয়ার করা হয়। আর আমি অনেক দিন পরে আবার লং ভিডিও আপলোড করা শুরু করছি। হ্যাঁ, এবার থেকে ভিউজ আসুক আর না আসুক, লং ভিডিও আমি আপলোড করবো। টাটা।